আল্লাহ বলেন নবী আমার, কুল ইন্নাল মাউতাল্লাযী, নবী গো আপনি তাদেরকে শোনায়া দেন যারা মরণ থেকে পলায়ন করতে চায়। কোনো সম্ভব হবে না, তারা যদিও পলায়ন করতে চায়, আমি আল্লাহ ফা ইন্নাহু মুলাকিকুম, অবশ্যই আজরাইল তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এরে ভাই, আজরাইল আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। মরণ নামক সেই স্বাদ আমাদের গ্রহণ করতে হবে। মৃত্যুর যে কত বড় কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল তুমি কি করো? কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল তুমি প্রথম আসমানের সবাইকে তুমি কি করো? প্রথম আসমানের সবাই সকল ফেরেশতাদের জান কবজ করো। সকল ফেরেশতার জান কবজ করবেন। আল্লাহর কাছে গিয়া বলবেন, রব্বুল আলামিন আপনি যা অর্ডার করেছেন, প্রথম আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতার জান গ্রহণ কবজ করলাম। এখন আছে বাকি ছয় তালা, এবং এখন আছে বাকি 6 আসমানের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন 2 নম্বরে যাও, 2 নম্বর আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের জান কবজ করো। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে 7 আসমানের সকল ফেরেশতাদেরকে জান কবজ করবে। জান কবজ করার পরে আল্লাহর কাছে গিয়া বলবেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া আর আমরা 4 জন ফেরেশতা, আজরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আমরা 4 জন ছাড়া আর কোনো ফেরেশতা বাকি নাই। আল্লাহ বলেন, ও আজরাইল আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। তাদের জান কবজ করার পরে আজরাইল বলবেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা 4 জন ছাড়া আর কেউ নাই। আমরা 4 জন ফেরেশতা, আপনার নিকটের সবচেয়ে কাছের ফেরেশতা, আমরা 4 জন ছাড়া আর কোনো বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আজরাইল এখন তুমি ছাড়া বাকি 3 জনের জান কবজ করো। বাকি 3 জনের জান কবজ করার পরে আল্লাহর সামনে আজরাইল বসবে, ওইসা বলবেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আসমানের সকল ফেরেশতাদের জান কবজ করলাম, এখন আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলেন এ আজরাইল, এতদিন পর্যন্ত তোমার মাধ্যমে আমি আল্লাহ অগণিত অনেক কোটি কোটি মানুষের জান কবজ করাইলাম। এই মুহূর্তে তুমি আজরাইল মৃত্যুবরণ করো। এরকম ভাবে আল্লাহ মালাকুল মউতটা যখন আজরাইলের উপরে যখন নিক্ষেপ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে চিৎকার দিয়া বলবেন, রব্বুল আলামিন মানুষের জান বাহির করতে, একটা জীবের জান বাহির করতে এত কষ্ট আমি যদি আগে জানতাম, এই মুহূর্তে আপনি আমার মৃত্যু দিয়েছেন, এই মুহূর্তে আমি বুঝতে পারলাম জান বাহির করা যে কত কষ্টের। আমি যদি এমন কষ্ট আগে যদি জানতাম, ও আল্লাহ কোনোদিন কোনো মানব জাতির জান আমি বাহির করলাম না। আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো মনোভাব যদি তুমি হারায়া পেলো, আল্লাহ বলেন, বান্দা মনে রাখবা, দুনিয়াতে তুমি যতই চলো মোহে দুনিয়ার রং তামসাই যতই চলাফেরা করো, আমি আল্লাহকে যতই ভুলে দুনিয়ার পিছনে দৌড়াও, মনে রাখবা এই দুনিয়া তোমাকে শেষ পর্যায়ে জাহান্নাম ছাড়ার কোনো কিছু দিতে পারবে না। ও ভাই, আমরা কি দুনিয়াতে আসছি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্যে। মানুষ তোমরা জান্নাতে যাইবা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, সাবধান মনে রাখবা দুনিয়াতে যদি আমার উল্টো পথে চলো তাহলে এই দুনিয়া কিন্তু তোমারে ধোঁকা দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ আমার বান্দারা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম,
এই দুনিয়ার জিন্দেগি একদিন তোমার শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম শুধুমাত্র তোমরা নেক ইবাদত বন্দি করবা, আমি আল্লাহকে চিনবা, তোমরা ইবাদত বন্দি করে আমার তৈরি জান্নাতে যাইবা। যে যত বেশি ইবাদত বন্দি করবা আমার সন্তুষ্টি অর্জন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার মোহে দুনিয়ার পিছনে দৌড়াও, মনে রাখবা আমি আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে মেসেজ দিয়া দিলেন, রে মানব জাতিরা শোনো, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও, মনে রাখবা এই দুনিয়াতে তোমরা সারা জীবন থাকতে পারবা না। এই দুনিয়া থেকে তোমাদের বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, সকল জীব জানওয়ালা যত সৃষ্টি জীব আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, প্রত্যেকটা জানওয়ালা বস্তুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বান্দারে তুমি যদি দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে যাও আর তোমার মৃত্যু যদি হয়ে যায়, ও বান্দা তুমি যদি দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যদি যাও, দুনিয়ার পিছনে তুমি যদি দৌড়াও, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাকে শুধুমাত্র ধোঁকা আর ধোঁকা দেবে, এই দুনিয়া তোমাকে সফলতার কোনো কিছু দান করবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মনে করো মৃত্যু দুনিয়ার পিছনে দৌড়াইবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দৌড়ানোর শেষ প্রান্তে তোমার জন্য আজরাইল দাঁড় হয়ে থাকবো, তোমার মৃত্যু বরণ করতে হবে। তুমি যদি দুনিয়ার রং তামসায় দৌড়াও, শেষ পর্যায়ে তোমার মৃত্যু হবে। আর যখন তোমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ও মানুষ তুমি যদি মনে করো এই দুনিয়া তোমাকে বিদায় দিবে না, তুমি যদি মনে করো তোমার মৃত্যু হবে না, এটা তুমি ভুল করবা, এটা তোমার ভুল ধারণা। আল্লাহ এক আয়াতে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মরণ দিকে পালানোর চেষ্টা করো, সম্ভব না। তোমরা যেখানেই যাইবা সেখানে আমার মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাইবা। এমনকি তুমি যদি দুর্গের ভিতরে, বিশাল বড় প্রাসাদের ভিতরে, তুমি যদি গ্লাসের ভিতরে যদি থাকো, আল্লাহ বলেন সম্ভব না। আমি যখন মালাকুল মউত তোমার জন্য পাঠায়া দেব রে বান্দা, আমি সেকেন্ড দেরি করব না, সাথে সাথে তোমার রূহটা বাহির করে আমার কাছে নিয়ে আসবে। পলানোর মতো, পলায়ন করার মতো কোনো পথ নাই। আল্লাহ অপর আয়াতে বলতেছেন, বান্দা তুমি যদি পালানোর চেষ্টা করো, সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দিতেছেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুনো, আল্লাহ নবীকে জানাই দিতেছেন, নবী গো আপনার উম্মতদেরকে শোনায়া দেন, বলে দেন,
কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই আমার মরণ আর নিশ্চয়ই মৃত্যু থেকে পলায়ন যদি কেউ করতে চায়, নবী আমার আপনি তাদেরকে বলেন, তোমরা যদি মৃত্যু থেকে কেউ পলায়নের চেষ্টা করো সম্ভব হবে না। আমি আল্লাহ বলতেছি ফা ইন্নাহু মুলাকিকুম, এরে আমার বান্দা শুনো, তুমি যদি মৃত্যু থেকে দৌড়ানোর চেষ্টা করো, পলায়ন করার চেষ্টা করো, ফা ইন্নাহু মুলাকিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যেই সময় পাঠায়া দেব তুমি পালানোর চেষ্টা করবা, আর আমি আল্লাহ ফা ইন্নাহু মুলাকিকুম, তোমার সাথে মরণে সাক্ষাৎ করায়া দেব। তুমি বিশাল বড় বাড়ি বানাইলা, তোমার 5টা 10টা ছেলে বিদেশের বাড়িতে থাকে, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু মনে রাখবা, মাইকের লাইন আছে নি যেমন আল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ও নবীজি আপনি তাদেরকে শোনায়া দেন যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, যত কিছু দৌড়ায় কোনো লাভ হবে না। আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ যেই সময় তাদেরকে মৃত্যু দেব, এর চেয়ে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ বলেন ফা ইন্নাহু মুলাকিকুম, আমি আল্লাহ তাদের সাথে মরণ রে সাক্ষাৎ করায়া দেব। মরণ রে যদি সাক্ষাৎ করায়া দে, আমার আপনার মৃত্যু হয়ে যাবে, পাশে বসে আমার সন্তানগুলি আব্বা বলে কানবে, আমার মেয়েটা আব্বা বলে কানবে, আমার বিবি আমার জন্য কান্না করবে, আর আমার মা আমার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, কোনো লাভ হবে না। আল্লাহ বলেন নবী আমার আপনি তাদেরকে শোনা দেন, মৃত্যু থেকে যদি কেউ পালাইতে চায় সম্ভব হবে না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবা। ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কষ্টটা যদি তুমি যদি নাফরমান হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন, এ উম্মতেরা শুনো, তুমি যদি ভালো মানুষ হও, তুমি যদি ইমানদার হও, তোমার মৃত্যুটা বড় সুন্দর হবে, আর তুমি যদি নাফরমান হও, আল্লাহকে যদি ভুলে যাও, দুনিয়ার পিছনে যদি দৌড়াও, ওই সময় তোমার মৃত্যুটা কত কষ্ট হবে। মৃত্যুর কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট, এমন কষ্ট আল্লাহ নবী বলেন উম্মতেরা শুনো, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে আজরাইল যখন তার জানটা বাহির করে নিয়ে যাবে, এত পরিমাণ কষ্ট হবে রে উম্মত, তোমার জীবিত একটা ছাগলের চামড়া উল্টো ছিলাইলে যেরকম কষ্ট পাওয়া যাবে, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট। আল্লাহ নবী বলেন এর চাইতে বেশি 1000 গুণ বেশি কষ্ট মরণের সময় হবে। আল্লাহ নবী বলতেছেন মরণের কষ্টটা, আল্লাহ বলতেছেন মরণ থেকে পালানো সম্ভব না। ও বান্দা, মরণ যদি যখন তোমার সামনে আসবে, তোমার সামনে যখন আজরাইল আইসা বৈশা যাবে, আজরাইল যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, এমন সময় তোমার যখন জানটা বাহির হবে, এই সময় তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে মৃত্যুর কষ্টটা হলেও তুমি অনুভব করতে পারবে না, বুঝবা না কোন দিক দিয়ে তোমার জানটা বাহির হয়ে গেছে। যদিও কষ্ট হয়, কষ্টটা তোমার ভালো লাগবে, কারণ মুমিন বান্দার জান যখন বাহির হবে, আল্লাহর নবী বলেন তার চোখের সামনে জান্নাতের নিয়ামতগুলা আল্লাহ উঠায় তুলে দেবে। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, যদি দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে যাইতে পারো, দুনিয়ার জিন্দেগিটা যদি সুন্দর করে কাটাইতে পারো, তাহলে তোমার মরণ যেদিন
তোমার মৃত্যু যেদিন আল্লাহ নির্ধারিত করেছেন, আজরাইল তোমার সামনে বসে যাবে। আর এমন সময় যেই মুহূর্তে তোমার রুহটা বাহির করবে, আল্লাহর নবী বলেন, উম্মত, আমার উম্মত ইমানদার হলে, মুমিন হলে আমার উম্মতের মৃত্যুর কষ্টটা হলেও বুঝবে না। কারণ আমার উম্মত মুমিন বা উম্মতের চোখের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলি তুলে ধরবে। আল্লাহর ওই বান্দা হাসবে, আর ওই দিক দিয়া মরণ তার আজরাইল তার জান বাহির করবে। এই হাসতে হাসতে আল্লাহর নবী বলেন, আমার উম্মত হাসতে হাসতে তার মরণ হবে। আমার উম্মতের মৃত্যুর কষ্ট হলেও জান্নাত দেখতে দেখতে তার কষ্টটা ভুলে যাবে। আর আল্লাহর তৈরি জান্নাতি কখন যাবে, আল্লাহর ওই বান্দা অপেক্ষায় থাকবে। সে বলবে, তোমরা কেন আমার জান বাহির করো না, আমাকে তাড়াতাড়ি জান বাহির করো, আমি জান্নাতে চলে যাব। হাসবে। আর আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যখন নাফরমান হইয়া কবরে ঢুকবে, আমার উম্মত যখন নাফরমান হইয়া দুনিয়াতে চলবে, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, আমার বদকার উম্মতের জান যখন বাহির হবে, কেমন কষ্ট হবে জাননি? আমার বদকার উম্মতের জানটা যখন বাহির করার সময় হবে, আমার আল্লাহ ডাক দিবে, এরে আমার মালাকুল ফেরেশতা আজরাইল, যাও আমার দুশমনকে তুমি জান কবজ করে নিয়ে আসো। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফে এসেছেন, আল্লাহর নবী বলেন, ওই বদকারের জান যখন বাহির করার জন্য ফেরেশতা আজরাইল যখন যাবে, এরে ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকারের সামনে যখন দাঁড়াবে, ওই বদকারের সামনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, তার জান বাহির করে নিয়ে আসো, জাহান্নাম দিকে গর্জন নিয়ে যাও, ওই বদকারের জানটা বাহির করে নিয়ে আসো। আল্লাহর নবী হাদিসে বলেন, উম্মত শুনো, বদকারের মৃত্যুর সময়টা যখন হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদকারের সামনে যাবে, খালি হাতে যাবে না, জাহান্নাম থেকে আগুনের একটা গর্জ নিয়ে যাবে। ওই গর্জের মধ্যে হাজার হাজার কাঁটা থাকবে। ওই আজরাইলের সাথে সে একা যাবে না, তার সাথে 500 ফেরেশতা নিয়ে ওই বদকার মানুষের জান বাহির করার জন্য তার সামনে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। এই বাচ্চারা, বাস বাস, আর একটা আওয়াজ করলে একবার খবর আছে করে দিলাম। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা শুনো, আল্লাহ যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যে, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আল্লাহর নবী বলেন, আমার কোন বদকার উম্মত যখন তার জানটা বাহির হয়ে যাবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে গর্জনিয়া যাবে, জাহান্নাম থেকে গর্জনিয়া যাবে। 500 ফেরেশতা তার সাথে থাকবে, 500 ফেরেশতা। আল্লাহর নবী চোখের পানি চেড়ে চেড়ে কান্না করে আর বলে, রে উম্মতের দল, যেই মুহূর্তে আজরাইল বদকারের সামনে দাঁড়াবে, লোহার গর্জনি, জাহান্নামের সেই আগুনের গর্জনি দিয়া ওই বদকারকে যখন আঘাত করতে থাকবে, আল্লাহর নবী বলে, প্রতিটা আঘাতে আঘাতে তার শরীরের প্রতিটা পশমের গোড়ায় লোহার সেই নখগুলা ঢুকতে থাকবে, সেই কাঁটাগুলি তাদের শরীরে বিদ্ধ হইতে থাকবে। আর 500 ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে, 500 ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। তাকে আঘাত করতে করতে তার রূহটা এক সময় তার হাতের কবজির মধ্যে নিয়ে যাবে, আরেকবার তাকে আঘাত করতে করতে তার রূহটা উরুর সেই হাঁটুর মধ্যে নিয়ে যাবে। এরকম ভাবে তারে আঘাত করতে করতে শেষ মুহূর্তে তুতনির নিচে নিয়ে যখন দাঁড় করাবে রূহটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক গর্জন মারবে,
সেই বৎকারীর জানটা বাহির হবে। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, এখানেই শুধু শেষ না, এখানে মৃত্যুর যন্ত্রণাটা শেষ না, তাকে প্রতি মুহূর্তে রুহটা বাহির করার আগে এমন ভাবে আঘাত করবে। আল্লাহর নবী বলেন, তার প্রতিটা পশমের গুড়ায় লোহার সেই কাঁটাগুলি তাদের গর্জন থেকে তার শরীরে ঢুকায়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, মৃত্যুটা ভালো মৃত্যু সবাই কামনা করি, কারণ সবারই ইচ্ছা যে ভালো মৃত্যু হয়। ভালো মৃত্যু হওয়ার পিছনে মুহতারাম হাজিরিন আমাদের ইবাদতের প্রয়োজন আছে না নাই? আছে। ইবাদতের কোনো বিকল্প নাই, কারণ মৃত্যুর যেই যন্ত্রণাটা, মৃত্যুর যেই কষ্টটা, আল্লাহর নবীর জান যখন বাহির হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম চলে আসছে। মরণের কষ্টটা আমাদের নবীজির যদি এমন হয়, তাহলে আমরার কেমন হবে? আমরার নবী তো বলতে গেলে কোনো কষ্টই অনুভব করে নাই। আর আমরার শরীর দিয়া যখন আমরা জান বাহির করব, আমরার শরীর দিয়া কত জানটা যে সময় বাহির করব, আমরা কত কষ্ট উপলব্ধি করব, কত কষ্ট যে লাগবে। ও ভাই, যারা মৃত্যুবরণ করছে তারা ছাড়া কেউ বলতে পারবে না মরণের কষ্ট যে কত কঠিন কষ্ট। ও ভাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা মৃত মানুষদেরকে জীবিত করার শক্তিটা একটা মুজিজা আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর পরে তার মায়ের কবরের পাশে দাঁড়ায়া আল্লাহকে বললেন, প্রভু, ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি তো আমারে একটা মুজিজা দিলেন। আমি মৃত মানুষের কবরের সামনে দাঁড়াইলে আমি যদি কুম্বি ইজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে দাঁড়ো হয়ে যাও, সাথে সাথে মৃত মানুষটা দাঁড়ো হয়ে যায়। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি আমার মায়ের কবরের সামনে দাঁড়াইলাম, আপনি আমার মাকে উঠানোর মতো শক্তি দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কবরের সামনে দাঁড়ায়া যখন বললেন আপনি আল্লাহর হুকুমে উঠেন, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে দাঁড়াইলেন। ঈসা নবী বলতেছে, ও মা, আপনাকে আমি উঠাইলাম আল্লাহর হুকুমে, আপনার কাছ থেকে একটা কথা জানার জন্যে। বলে, কি কথা বলো? ঈসা নবী বলেন, ও মা, আমি শুধু শুনতে চাই, আপনি যে মৃত্যুবরণ করছেন, এই মৃত্যুবরণ করার সাথে আপনার কোন কষ্টটা বেশি কষ্ট হয়েছে আপনি একটু শোনেন, আপনি একটু আমাকে বলেন। আল্লাহর নবীর ঈসা নবীর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, সন্তান রে, শোনো, আমি যে এত বছর আগে আমার মৃত্যু হয়েছে, আজও পর্যন্ত মৃত্যুর কষ্টটা আমার প্রতিটা হাড়ে হাড়ে আমি টের পাই। আল্লাহ বলেন, এরে আমার বান্দা, দুনিয়ার পিছনে দৌড়াইবা না, তুমি শুধু দুনিয়ার পিছনে দৌড়াও, তুমি তোমার সংসারের পিছনে দৌড়াও, তুমি তোমার সন্তানাদের সুখের জন্য দৌড়াও। এরে আল্লাহর বান্দা, একটু খেয়াল করে দেখো, তুমি যে সকাল থেকে নিয়ে একেবারে রাত পর্যন্ত দুনিয়ার পিছনে দৌড়াইলা, 5 বার মুয়াজ্জিন ডাক দিল, একবারও তুমি শুনলা না, একবারও তুমি নামাজে আসলা না। বরং আল্লাহ বলেন, ও আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া তোমারে দুঃখার করে নিয়ে যাবে, ধোঁকা দেবে। এরে বান্দা শুনো, তুমি যে এত টাকা কামাইলা, তোমার যখন রুহটা বাহির হয়ে যাবে, তোমার সন্তানাদিগুলি কান্না করবে, পাশে বসে তোমার সন্তানগুলি আব্বা বলে কানবে। শেষ মুহূর্তে 2-2.5 ঘন্টার ভিতরে তোমাকে সাদা কাপড়ে প্যাকেটিং করে তোমাকে যখন মাঠে নিয়ে যাবে, জানাজার মাঠে, তুমি বলবা, তোমরা কারা?
আমারে কোথায় নিয়ে যাও। ওই বান্দা এমন ভাবে চিৎকার করবে দুনিয়ার কোনো মানুষ তা শুনবে না। আল্লাহর ওই মৃত বান্দা খাটিয়ানার মধ্যে শুয়ে শুয়ে আমাদেরকে বলতে থাকবে, তোমরা আমাকে কেন কোথায় নিয়ে যাইতেছো, এরকম ভাবে কান্না করে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটু কি চিন্তা করো না, তোমার সাথে মালাকুল মউত আজরাইল দেখা করবে, সাক্ষাৎ করবে। তোমাকে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। আর তুমি যদি মুলাকিকুম, তোমার সাথে মৃত্যু দেখা দেয়, আল্লাহ বলেন তোমার সাথে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করবে, সাথে সাথে তোমার রূহটা বাহির হয়ে যাবে। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরে আমার বান্দা, তোমার মৃত্যু হওয়ার পর তোমাকে যখন সাদা কাপড়ে বেকেডিং করে ওই কবর নগরে নিয়ে যাবে, ওই কবর নগরে দুনিয়ার সব কিছু কোনো বাতিও পাইবা না, দুনিয়ার আলো বাতাসও পাইবা না, দুনিয়ার সাথীও পাইবা না, দুনিয়ার কোনো জিনিসও পাইবা না, দুনিয়ার কোনো আত্মীয় স্বজনও পাইবা না। ওই কবরের মধ্যে তোমাকে একা একা থাকতে হবে, ঠিক কিনা জোরে কান। এই জন্যে এই কবরের একলা একলা জীবন কত কষ্টের হবে। ওই কবর বড় ভয়ঙ্কর ঘর হবে। ওই কবরে কোনো বাতি থাকবে না, ওই কবরে কোনো কিছু থাকবে না ভাই, শুধু থাকবে আমার আপনার নেক আমল। এই জন্যে নেক আমল করার প্রয়োজন আছে না নাই? এই জন্যে মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যত আপন দেখেন, কেউ কোনো আপন নাই। দুনিয়ার মধ্যে কেউ আপন পাইবা না। দুনিয়ার মধ্যে কাউরে তুমি আপন পাইবা না। যারা আপন তারা হলো মিছা। কবরের মধ্যে শুধুমাত্র তোমার আমার নেক আমল হবে সবচেয়ে বড় আপন, এতে কোনো সন্দেহ না। মুহতারাম হাজিরিন, এই জন্যে এই কবরে আমাকে আপনাকে ঢুকায়া দেওয়া হবে। আল্লাহ এটাই বলতেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই আমার বান্দারা শুনো, তোমাকে যখন রূহটা বাহির করা হবে তখন তোমরা আমার সাথে আমার কাছে চলে আসবা। তোমাদের যে একজন প্রভু আছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, তোমাদের একজন গায়েব এবং অদৃশ্যের মালিক আল্লাহ আছেন। আমি আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন, যেই মুহূর্তে তোমার আমার সাক্ষাৎ হবে, ওই মুহূর্তে আমি আল্লাহ ফায়ুনাব্বিউকুম, আমি আল্লাহ তোমাদেরকে একটা খবর দেব। তোমাদের সামনে দুনিয়াতে চলাফেরা করতে যাইয়া তোমাদের যত ভুল হয়েছে, তোমাদের যত ভালো কাজ হয়েছে, সবগুলি আমি আল্লাহ ভিডিও করে আমি আল্লাহ ফায়ুনাব্বিউকুম তোমার সামনে তুলে ধরলাম। এমন সময় আল্লাহর ওই বান্দারা বলবেন, মালিক, দুনিয়াতে কোনো অপরাধ করি নাই, দুনিয়াতে কোনো নাফরমানি কাজ করি নাই, তাহলে এটা কেমন করে সম্ভব? আল্লাহ বলেন, বান্দা আমি বুঝতে পারলাম তুমি যে আমার সাথে অস্বীকার করবা, এই জন্য দুইজন ফেরেশতা তোমার দুই কাজে ঝুলাইয়া দিলাম। ওই ফেরেশতার মাধ্যমে রেকর্ড করা হয়েছে, ভিডিও করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্ক্রিনের মধ্যে যখন ছেড়ে দিবেন, এমন সময় বান্দা চোখ দিয়া তাকায় থাকবে, অস্বীকার করতে থাকবে। আল্লাহ তার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে অর্ডার করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবী আমার, কুল ইন্নাল মাউতাল্লাযী, নবী গো আপনি তাদেরকে শোনায়া দেন যারা মরণ থেকে পলায়ন করতে চায়। কোনো সম্ভব হবে না, তারা যদিও পলায়ন করতে চায় আমি আল্লাহ ফা ইন্নাহু মুলাকিকুম, অবশ্যই আজরাইল তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এরে ভাই, আজরাইল আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। মরণ নামক সেই স্বাদ আমাদের গ্রহণ করতে হবে। মৃত্যুর যে কত বড় কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল তুমি কি করো? কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল তুমি প্রথম আসমানের সবাইকে তুমি কি করো? প্রথম আসমানের সকল ফেরেশতাদের জান কবজ করো। সকল ফেরেশতার জান কবজ করবেন। আল্লাহর কাছে গিয়া বলবেন, রব্বুল আলামিন আপনি যা অর্ডার করেছেন প্রথম আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতার জান গ্রহণ কবজ করলাম। এখন আছে বাকি 6 তালা এবং এখন আছে বাকি 6 আসমানের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন 2 নম্বরে যাও, 2 নম্বর আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের জান কবজ করো। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে 7 আসমানের সকল ফেরেশতাদেরকে জান কবজ করবে। জান কবজ করার পরে আল্লাহর কাছে গিয়া বলবেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া আর আমরা 4 জন ফেরেশতা, আজরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আমরা 4 জন ছাড়া আর কোনো ফেরেশতা বাকি নাই। আল্লাহ বলেন, ও আজরাইল আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। তাদের জান কবজ করার পরে আজরাইল বলবেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা 4 জন ছাড়া আর কেউ নাই। আমরা 4 জন ফেরেশতা, আপনার নিকটের সবচেয়ে কাছের ফেরেশতা, আমরা 4 জন ছাড়া আর কোনো বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আজরাইল এখন তুমি ছাড়া বাকি 3 জনের জান কবজ করো। বাকি 3 জনের জান কবজ করার পরে আল্লাহর সামনে আজরাইল বসবে, ওইসা বলবেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আসমানের সকল ফেরেশতাদের জান কবজ করলাম। এখন আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলেন এ আজরাইল এতদিন পর্যন্ত তোমার মাধ্যমে আমি আল্লাহ অগণিত অনেক কোটি কোটি মানুষের জান কবজ করাইলাম। এই মুহূর্তে তুমি আজরাইল মৃত্যুবরণ করো। এরকম ভাবে আল্লাহ মালাকুল মউতটা যখন আজরাইলের উপরে যখন নিক্ষেপ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে চিৎকার দিয়া বলবেন, রব্বুল আলামিন মানুষের জান বাহির করতে, একটা জীবের জান বাহির করতে এত কষ্ট আমি যদি আগে জানতাম। এই মুহূর্তে আপনি আমার মৃত্যু দিয়েছেন, এই মুহূর্তে আমি বুঝতে পারলাম জান বাহির করা যে কত কষ্টের। আমি যদি এমন কষ্ট আগে যদি জানতাম, ও আল্লাহ কোনোদিন কোনো মানব জাতির জান আমি বাহির করলাম না।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হয়ে যাবে। ও ভাই, মৃত্যুর কষ্টটা, মৃত্যু যে সবার জন্য নির্ধারিত, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীর ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া আর কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস করা হবে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়ার অংশে বলতেছেন, ও মানুষ তোমাদের মৃত্যু হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে আমি আল্লাহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান জুহজিহা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়াতে যদি সুন্দর করে চলো, তোমাদের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, আমি আল্লাহ ফায়ুনাব্বিউকুম তোমাদের সামনে সবকিছু উঠায় তুলে ধরবো। ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে বলবো, আমি তো দুনিয়াতে পাঠানোর সাথে সাথে বলছিলাম সাবধান, দুনিয়ার পিছনে দৌড়াইও না, দুনিয়া তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাইব। দুনিয়া হইল আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা তোমাদেরকে দুঃখা দিব। যারা এই কথা শুনো নাই, যারা দুনিয়ার মধ্যে মন চাহি জিন্দি করছো, আজকে তোমাদের জায়গা হবে জাহান্নামে। যারা আমি আল্লাহর হুকুম বিধান পালন করে দুনিয়া থেকে আসছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের সকল নাজ ও নিয়ামত তাদের জন্য রিজার্ভ করে রাখলাম। মোহতারাম হাজরিন, এই জন্যে আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য মৃত্যু নির্ধারিত করছেন, পৃথিবীর সকল জাতি বিশ্বাস করে যে সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যু আসার আগে আগে আমরা যেন আমাদের সামানাদি নিয়ে কবরে যাওয়ার সুযোগ হয়, আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে 7টায়, যেহেতু আমাদের আজান 7:15 জামাত হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই জন্যে আসুন, এখনও আমরা মসজিদে অনেকে আসে নাই, কিন্তু দেখবেন তো যে মুহূর্তে নামাজের পর হবে এমনিতে খাবারের জন্য কিছু মানুষ ছুটে আসবে, খাওয়ার জন্য আসবে। বড় দুঃখের বিষয়, দিনই মাজমাতে আসার কোনো মনে চায় না, বরঞ্চ খাওয়ার জন্য আসে। এই খাবারটা খাইব, রাতের বেলা রাত পার হবে না, সকালবেলা বাথরুমে চলে যাবে। তাহলে এটার নেশায় আমি আসলাম, কিন্তু আল্লাহর জন্য আমি আসলাম না। এটার জন্য তো আমি তো নিজেকে সবচেয়ে নিকৃষ্ট বানাইলাম, কারণ খাবারের জন্য আমি মসজিদে আসতে পারি, খাবারের জন্য আমি মসজিদে আসতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের কথার জন্য আমি আসতে পারি না। আমার মতো নাদান, আমার মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে না। এই জন্য আমাদের লজ্জা থাকার দরকার। ভাইও, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। মৃত্যুর আসার আগে আমরা যেন ইমানদার হিসাবে কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করুক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া